রাজনীতির দুনিয়ায় প্রচলিত কথা হলো গণদেবতা যদি খুশ তাহলে সমস্ত মুশকিল আসান। একসময় দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়াতে রীতিমতো কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে ক্ষোভ দেখিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শ্রীরাম নাকি সিয়ারাম এই নিয়েও রীতিমতো বিতর্ক ছিল তুঙ্গে। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে ছবিটা যেন কোনো এক জাদু বলে ভোজবাজির মতো পাল্টে গেল। বঙ্গের শাসক শিবিরে রাম রাজনীতির হাওয়া বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু এবছর তা যেন বিরোধী দল তথা রাম রাজনীতির অন্যতম প্রবক্তা বিজেপির সঙ্গে একেবারে শেয়ানে টক্কর নেওয়ার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। মাসখানেক আগেও যার প্রার্থী হওয়া নিয়ে রীতিমতো ছিল সংশয়ের আবহাওয়া, রীতিমতো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরফ গলার পরেই প্রার্থী হিসাবে আসরে নেমেছিলেন টলিউড সুপারস্টার দেব। কিন্তু সেই দেবের গলাতেও এবার জয় শ্রীরামের সুর। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের প্রচারে বেরিয়ে রামনবমীর উদযাপন শোভাযাত্রায় অংশগ্রহণ থেকে শুরু করে নিজের হাতেই দিলেন রামের পুজো, সেই সঙ্গে জোর গলায় চেঁচিয়ে স্লোগান তুললেন জয় শ্রীরাম। রাজনীতির কারবারিরা অবশ্য দেবের এই নতুন অবতার দেখে তিনি তৃণমূলের প্রার্থী নাকি বিজেপির সেই নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন। রামনবমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে, আমার মনে হয় রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। এটাই বলবো যে যে কোনো ধর্ম আমাদের সেটা হচ্ছে শান্তির বার্তা। সবকটা মানুষকে সবকটা ধর্মকে আগলে রাখা, এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম। এবং আজকে এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, আমি ধন্যবাদ জানাবো বাবুরাকে এই সুযোগটা দেওয়ার জন্য, একটা পবিত্র জায়গায় আসার জন্য, সুযোগটা পাওয়ার জন্য আমি মন্দির এবং মন্দির জাতিকে সমস্ত লোককে ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। এই উপলক্ষে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই সেই রামচন্দ্রের কাছে কি বলবো আবেদন করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে। আমরা যারা ঠাকুর ভক্ত বাঙালি মানুষ সবসময় শান্তিপ্রিয় একজন মানুষ, এই শান্তিতে যেন সারা জীবন আমরা বজায় রাখি, ধরে রাখি এবং সমস্ত ধর্মের মানুষকে যেন আমরা আগলে রাখি। যারা উপস্থিত আছেন সমস্ত ভক্তদের ঠাকুরের কাছে প্রার্থনা করবো, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে আছেন, সবকটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমরা সবাই যেন ভালো থাকি। অসংখ্য ধন্যবাদ আরেকবার। জয় শ্রীরাম, জয় সীতারাম, ভালো থাকবেন। ধন্যবাদ। 2019 লোকসভা নির্বাচনে ঘাটালে ব্যাপক শক্তি বৃদ্ধি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। এমনকি 21 বিধানসভাতেও ঘাটাল বিধানসভা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো রাম ভাবাবেগে বর করে বিজেপির সঙ্গে দক্কর দিতে চাইছে দেব। শুধু কি ঘাটাল মাস্টার প্ল্যানই তাহলে নয়, সুদূর অযোধ্যার রঘুকুলপতি রামও এবার ঘাটালের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি। অন্তত তৃণমূল প্রার্থী দেবের এই নতুন অবতার দেখে সেই প্রশ্নই উঠছে। ঘাটাল থেকে ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের।